ইসমাইল কয়, বিবি রে, এত কষ্ট করে তোমার আব্বাজান আসলো, আদর করতে পারলাম না, ভালো করে যত্ন করতে পারলাম না, আমি তো ছিলাম না, ঠেকায় রাখতে কয় না। সে এমন সাধারণ মানুষ নয়, তিনি হলেন দুনিয়ার পয়গম্বর। এই জামানার মধ্যে, এই জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার মতো নয়, সাধারণ মানুষ নয়। সে কি বসে থাকলে চলবে? আমার আব্বা জান চলে গেছে, যেই বলছি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কান্না শুরু করে দিছে। কয়, বিবি রে, তুমি কি বললা? আমার আব্বা জান আসছিল। বলে, হ্যাঁ, আপনার আমার আব্বা জান এসেছিল। বলে, বিবি রে, তুমি বসতে দিয়ে? বলে, বসতে দিয়েছিলাম, দুইটা কুরমা ছিল, খেতে দিয়েছিলাম। আব্বাজান অনেক সময় লম্বা একটা দোয়া করে গেছে ঘরের মধ্যে। বলে, বিবি রে, কি দোয়া করে যাওয়ার সময় কিছু বলে গেছেনি? বলছে, যাবার সময় বলে গেছি, ইসমাইলের বিবি, আমি চলে গেলাম, আমার ছেলেরে বলবা সেজন্য জীবনেও কোনোদিন চৌকাটটা না বদলায়। ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বলে, বিবি, তোর কপাল ভালো রে। ও বিবি, তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো। আমার আব্বা জান তোমারে আমার জন্য বৈধ করে দিয়ে গেছে। আমার যুবক বন্ধুরা শোন, বাবা মা যদি ডাক দেয়, নফল নামাজে দাঁড়াইছিস, নামাজ ছেড়ে দিবি, সুন্নাত নামাজে দাঁড়াইছিস, নামাজ ছেড়ে দিবি। দ্বিতীয়বার যেন ডাক দেওয়া না লাগে। আজকে বাবা মার অবাধ্য হইয়া পরের মেয়ে নিয়ে তোমরা সংসার করো, পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে যাও। যেদিন তোমরাও বাবা মা হবা, বুঝবা জ্বালাটা। তোমাদের সন্তান যখন অবাধ্য হয়ে যাবে, তখন বুঝবা ওই তোমার বাবা মাও কত কষ্ট পেয়েছে দুনিয়ার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 5টা গুণাগুণ দেখে বিয়ে করতে বলেছে। নবীর আম্মার ভিতরে ছিল। ইবনে মুসলমান গাউসে পাকের মায়ের ভিতরে 5টা গুণ ছিল। নাম্বার গুণ 1 লিখে নাও। 5 নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 1 নাম্বার যেটা পর্দাশীল মুসলমান, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যাদের সঙ্গে দেখা দিয়া সম্পূর্ণ হারাম। কোন পৃথিবীর কোন মুফতি, কোন মুফাসসির এর ফতোয়া উল্টানোর ক্ষমতা কারণ নাই। কারণ যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, খিঞ্জিরের ন্যায় হলো দেওর, খিঞ্জিরের ন্যায় হলো মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, যাদের চেহারা সম্পূর্ণ দেখা হারাম হারাম হারাম। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দিয়া হারাম, যাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ। সুতরাং মুসলমান, আজকে আমার জমানায়, আমার সমাজে, এই নোয়াপাড়ার জমিনে কজন নারী সতীত্ব নিয়ে আছে আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে বাংলার কোথাও পর্দা নাই, আলেমের বাড়ি পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই। ইমামের বউ মার্কেট করে, মৌলানার বউ মার্কেট করে। মুসলমান শুনে নাও, আজকে এমন ভাবে চলাফেরা করা শুরু করেছি আমরা। আজকে আমরা আলেম সাহেবের বক্তার বউগুলো রাস্তায় বাইর হয়ে গেছে বেপরদা নিয়ে। আর এমন ডিজিটাল বুরকা বাইর হয়েছে, বডির কোথায় কত ইঞ্চি মোটা, কত ইঞ্চি চিকন, কত ফুট লম্বা, সব অনুমান করা যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। এখন আমরা আমল করব কি? খালি মোবাইল নিয়ে ব্যস্ত। বাচ্চারে দুধ খাওয়ার মোবাইল টেপে, বাবারে আমার পিএস কোটে মোবাইল টেপে, রান্না করে মোবাইল টেপে, লবণ দিতে তেল দেয়, তেল দিতে ঝাল দেয়, রান্নাও ভালো হয় না। স্বামী এসে কয়, কিরে বিবি এত লবণ হয়েছে কেন? কয়, বুঝতে পারি নাই। কারণ ও লবণ একবারের জায়গা 3 বার দিয়ে দেশে মোবাইলে দিয়ে, শুধু টিকটক। ঠিক, এই মোবাইলে টিকটকে এমন ভাবে আসক্ত হয়েছে, এই ব্যয়রাম আশাপট ঘরের নারীগুলো বেয়ারা হয়ে গেছে। স্বামীর প্রতি যত্ন নাই, ছেলের প্রতি যত্ন নাই, মেয়ের প্রতি যত্ন নাই, শ্বশুর শাশুড়ির পরে যত্ন নাই। শ্বশুর যদি অসুস্থ হয়,
আরো বলে বুড়ো খাটর খাটর করে মরে না কেন, বুড়ি খাটর খাটর করে কেন মরে না কেন? স্বামী আসলে কয় তোমার বাবা মার যন্ত্রণায় আমার বাচ্চাদের ভালো মন্দ একটু দেখতে পারি না, তোমার বাবা মার যন্ত্রণায় তোমার সন্তানদের একটু দেখভাল করতে পারি না। তার মারণ একটাই কারণ হলো মোবাইল খাইলো দেশটারে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো যেটা বলতেছিলাম, আমলদারি নারী। আমল চলে গেছে। আগের যুগে মানুষ যখন মেহমান বাড়ি যাইতো, আগে বলতো তসবি দাও, আগে বলতো মারে এটা যায় নামাজ দাও, চাচা একটা যায় নামাজ দেন, বোন একটা যায় নামাজ দাও, ভাবি একটা যায় নামাজ দাও, এর অজুর পানি দাও। পশ্চিম কোন দিক আগে খুঁজতো, আর এখন বাড়িতে এসে কয় মোবাইলের আগে ওয়াইফাইটা দাও। ঠিকই না? আগে কয় নেট নাই, ওয়াইফাই সেট করে দাও। এরপরে কয় চার্জ নাই, তোমাদের কি চার্জার আছে? টাইপ সি। ঠিকই না? কথা কয় না, কথা কয় না। এখন আর নাম যাই নামাজ খোঁজে না, মেহমান বাড়িতে আসিয়া যাই নামাজ খোঁজা বন্ধ করে দিছে। এখন শুধু ওয়াইফাই। আর মুসলমান এই না কোথায় চার্জার ফোন। এই যে অবস্থা দেশটারে শেষ করছে এক মোবাইল আইয়া। এটা নিয়ে কথা বলতে গেলে সময় লাগবে অনেক। বাবারা শুনে নাও, 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এই জন্য আগের যুগের মানুষ যখন বিয়ে করতে যেত, মাতৃকুল পিতৃকুল অতীত কুলগুলো বর্তমান সবগুলো যাচাই বাছাই করে ছেলে মেয়েদের বিয়ে শাদী দিত। এখন আমরা শুধু ধলা চামড়া ফুজরি, এই সুন্দরী চামড়ার পিছে পাগল হয়ে গেলাম। এই সুন্দরী চামড়া তোর বাপেরে খাইছে, তোর দাদারে খাইছে, তোর ভাইরে খাইছে, তোরও খাবে, তোর 14 গোষ্ঠী খাবে। ওর জীবনটা মুসলমানও নিজের শরীর চর্চা করবে, রূপ চর্চা করবে না, তোর আব্বা মার খবর নিবে। কারণ তোমার সন্তানটাকেও ঠিক মতো লালন পালন করতে পারবে না, দেখভাল করতে পারবে না। এই জন্য শুধু সুন্দরী চামড়া দেখে ভুলে যেও না রে বাবা। একটা গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করতে পারো, তুমি 10 বছর বিদেশে থাকবা, জীবনও তোমার বিবি পরকিয়া করবে না। তুমি 20 বছর বিদেশে আছো, তোমার বিবি ভুলেও কোনোদিন মার্কেটে যাবে না, ভুলেও কোনোদিন বেগানা পুরুষের সঙ্গে কথাবার্তা বলবে না। কারণ সে দুনিয়ার মধ্যে, এই মুসলমান, এই দুনিয়ার মধ্যে এমন একটা আদর্শবান নারী যদি তোমাদের কপালে জুটে যায়, আমি অনুরোধ করব তোমাদের কাছে, আজকে সুন্দরী চামড়া না দেখে আদর্শবান নারী দেখো, পর্দাশীলতা নারী দেখো। এই 4টা গুণের গুণান্বিত নারী যদি একবার আমার যুবকদের কপালে জুটে যায়, ওই ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। তোমার আব্বা মারে নিজের বাবা মায়ের মতো ভালোবাসবে, তোমার সংসারটাকে আপন করে নিবে। এই দুনিয়ার মধ্যে তোমাকে তোমার জানের চাইতে তার জানের চাইতে বেশি ভালোবাসবে। ওই সংসারটারে সে স্বর্গ বানায় ফেলবে, নরক বানাবে না। আর ওই রকম যদি রূপ চর্চা মেয়ে দুনিয়ার মধ্যে বেগানা মুসলমান দাউস একটা মেয়ে যদি তোমার ঘরে এসে যায়, আল্লাহর কসম ওই ঘরের শান্তি দূর হয়ে যাবে। ওই ঘরের মধ্যে আর শান্তি বলে কিছু থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান, সৎ চরিত্র বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়। তার মেয়ে যত বড় সুন্দরী হোক, যারা মাদক সেবন করে, যারা দুনিয়ার মধ্যে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, যারা মুসলমান ফেন্সিডিল খায়, যারা এই দুনিয়ার মধ্যে সে যত বড় বাংলাদেশের বিশ্ব সুন্দরী হোক না কেন, তাদের মেয়ের সঙ্গে আমরা বিবাহ করব না। কারণ এই দুনিয়ার মধ্যে এই গ্রামে কিডা কিডা গাঁজা খায়, কিডা কিডা মদ খায়, কিডা কিডা মুসলমান ঘুষ খায়, সুদ খায়, অধিকাংশ মানুষই আপনি জানেন, আমি হয়তো বিদেশি, আপনারা জানেন, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়। তাদের মেয়েরা যতই সুন্দরী হোক, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যে 5 ওয়াক্ত সালাত মসজিদে যে আদায় করে, সারাদিন বলে হারাম বক্ষণ করে না, সে গাঁজা মদ খায় না, ইয়াবা খায় না, দুনিয়ার মধ্যে মাদকে আসক্ত নয়, হারামে আসক্ত নয়, এমন একটা মানুষের সঙ্গে যদি আত্মীয়তা হয়, এই দুনিয়াতে সামরিক কিছুদিন কষ্ট হবে, কিন্তু যেখানে কবর আবাদান আবাদান চিরস্থায়ী। যে দেশে গেলে মানুষের বিচার
যে দেশে গেলে মানুষের হিসাব হয়, ওই দেশটা যেদিন চলে যাবি রে ভাই, ও যুবক আয় ফিরে আয়, আয় ফিরে আয়, ফিরে আয়। কতদিন আর বাঁচবো, নিঃশ্বাসের বিশ্বাস নাই। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। যে কোনো মুহূর্তে মারা যেতে পারো, যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। হোক না আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, হোক না আজকের মাহফিল জীবনের শুরু মাহফিল। আজ থেকে আমরা তওবা করব। আল্লাহ তুমি আমাদের নামাজি বানায় দিও, তুমি আমাদের হালাল কোরবানদা বানিয়ে দিও। দুনিয়ার মধ্যে তোমার বিধান যেন মেনে চলতে পারি, আব্বা মার খেদমত করতে পারি, সেই তৌফিক দান করো। জোরে বলেন না আমিন। বলতেছিলাম যে 7টা গুণের গুণান্বিত 7টা হক আব্বা মার পৃথিবীর মধ্যে আদায় করতে হবে। 7টা হক ইন্তেকালের পরে, ইন্তেকালের পরে 7টা হয়ে গেছে। জীবিত থাকতে যে 7টা আছে তার মধ্যে 2টা চলছে, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। 2 নাম্বার বলেছিলাম। 3 নাম্বার হলো মুসলমান, তাদের কথা মেনে চলতে হবে, তাদের কথার বাইরে যাওয়া যাবে না। আব্বা মার কথা সদা সর্বদাই মেনে চলা লাগবে। আব্বা মারে মুসলমান, আব্বা মা দুনিয়ার মধ্যে এমন দরদি আব্বা মা, যখন যে হুকুম দিবে বাবা মা, এই হুকুম যদি ভুল হয় তবু বাবা মায়ের কথা মেনে চলো, শান্তি আসবে। আব্বা মার কথা কখনো কোনো সন্তানের অমঙ্গল চায় না, কোনো পিতা কোনো মাথা পৃথিবীর মধ্যে সন্তান বিপদে পড়ুক কোনোদিন চায় না। দেখবেন আপনারা বাড়িতে যারা মুরগি পালন করে, উপর থেকে সিল যখন শো দেয়, ওই মা পাখিটা কি করে বাচ্চাদেরকে ডাকনার নিচেই পাকনার নিচেই রেখে দেয়। পৃথিবীর যত বিপদ আসুক না কেন, বাবা মা তার সন্তানদের বুকে রাখতে চায়, তাদের দূরে ছেড়ে দেয় না। ছেলে কানা হোক আর খোড়া হোক আর ল্যাংড়া হোক আর লুলা হোক, সন্তানাস হোক আর বদমাইশ হোক আর ভালো হোক, পৃথিবীর প্রতিটা বাবা প্রতিটা মা তার সন্তানদেরকে আদর করে, স্নেহ করে, বুকে ধারণ করে। কারণ যত কষ্টে থাক পিতা মাতা, হাজারো কষ্টে থাকলেও সন্তানদের কষ্টে রাখতে চায় না। বাবা মা যাদের আছে মুসলমান শুনে নাও, নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইতে চায়, নিজে দুঃখে থেকে সন্তানের সুখে রাখতে চায়। তুমিও যেদিন আব্বা মা হবা এটা বুঝবা, তার আগে মনে হয় বুঝবা না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান 4 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা গো। কি প্রয়োজন আব্বা মার? বাবা মায়ের কি লাগবে? বাবার কি লাগবে? মায়ের কি লাগবে? বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কনকনে শীতের মধ্যে দৌড়ায় দাও, একটু পানি গরম করে দাও, কাপড়টা গরম করে নিয়ে বাবা মার সামনে নিয়ে দাঁড়া করে দাও, লাঠিটা গায়ে দাও, বাবা মার চাই নামাজটা বিছায়া দাও। রাত্রে ঘুমাইব, তশকটা গরম করে দাও, বিছনা বানায়া দাও। বাবা মা কাশি হয়, বাবা মার কি প্রয়োজনীয়তা রে মুসলমান শুনে নাও। বাবার কি প্রয়োজন, মার কি প্রয়োজন, প্রতিটা সন্তান এই প্রয়োজনীয়তা পূরণ করতে হবে আব্বা মার। মুসলমান শুনে নাও, শুনে নাও। 6 নাম্বার হলো তাদের মুসলমান শুনে নাও, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। 6 নাম্বার শুনে নাও মুসলমান, শুনে নাও। সর্বদাই তাদের সুখে শান্তিতে রাখতে হবে। জোরে বলেন মারহাবা। কি কাজ করলে তোমার মা খুশি হয়? কি কাজ করলে হয়? ও যুবক, বাজারে যাচ্ছ, বাবাকে ডাক দে, বল আব্বা আমি বাজারে যাই, তোমার কিছু লাগবে নি? বাবা জোহরের নামাজ পড়িয়া ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব হুজুর, আল্লাহ আমার একটা কলিজার টুকরা দিছে রে, বাজারে যাওয়ার আগে আমারে জিগা আব্বা কিছু লাগবে নি? মারে জিগাইবা মা তোমার কিছু লাগবে নি? মা পাড়ার পরে এক মহিলাকে ধরে বলবে, আমি একটা সন্তান পেটে ধরে আমি গর্বিত, আমার কলিজার টুকরা যায়, তার বিবিরে জিগাই না, তার ছেলেরে জিগাই না, তার মেয়েরে জিগাই না, আমারে জিগাই মা মা তোমার কিছু লাগবে নি? ও মুসলমান শুনে নাও,
এই দুনিয়ার মধ্যে আব্বা মার প্রয়োজনীয়তা তোমাদের পুরা করা লাগবে। কি প্রয়োজন? ও মুসলমান শোনো, এই প্রয়োজনীয়তা তোমাদের পুরা করা লাগবে। 7 নাম্বার হলো আব্বা মার সঙ্গে যোগাযোগ। 7 নাম্বার হলো পিতা মাতার সঙ্গে সর্বদাই যোগাযোগ ঠিক রাখা লাগবে। আপনি প্রতিদিন যখন আপনি বিদেশে গেছেন, ফোনটা দিছেন, দিয়া বড় লগে ঘন্টার পর ঘন্টা কথা কন। দেখা যায় মেয়ের লগে কথা কয়, ছেলের লগে কথা কয়। দূর থেকে দাঁড়ায়া মা চোখের পানি ছেড়ে কান্দের, বলে আল্লাহ কি সন্তান পেটে রাখলাম রে। বিদেশের জমিন থেকে বল লগে ঘন্টার পর ঘন্টা কথা বলে, ছেলে মেয়ের লগে ঘন্টার পর কথা বলে, কিন্তু একবারও যোগাযোগ রাখে না মার লগে। আমি বলবো যুবক, তুমি প্রথম ফোনটা দিয়ে তোমার মেয়ে ধরলে ডাকতে বলো, মা আগে আমার মার কাছে দাও, আগে আমার বাবার কাছে দাও। দেখবেন বাবা মা জোহরের ফজরের আজানের পরে দোয়া করবে, আমার আল্লাহ আমার কলিজার টুকরা বিদেশে আছে, ইতালি আছে, ফ্রান্সে আছে রে আল্লাহ, আমার কলিজার টুকরা ফোনটা দিয়ে আগে আমার খোঁজ নেয়, আমার আল্লাহ আমার খোঁজ নেয়, আল্লাহ আমার স্বামীর খোঁজ নেয় রে আল্লাহ। তুমি আমার কলিজার টুকরারে সুখে রাখো, শান্তিতে রাখো। এই জন্যই তো রাসূল বলছে তোমাদের পিতা মাতার সঙ্গে যোগাযোগটা ঠিক রাখবে। ঢাকায় চাকরি করো, মুসলমান সিলেটে চাকরি করো, বাড়ি আসিয়া প্রথম তোমার মাকে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। ও মুসলমান, বাড়ি থেকে গেছো কোথাও বেড়াইতে, আগে মার কাছে দাঁড়াও, বাবার কাছে দাঁড়াও। এর মুসলমান, এই পৃথিবীর মধ্যে রাসূল বলেছে তোমাদের পিতা মাতার সঙ্গে বেশি বেশি করে যোগাযোগ করতে। যুবক, আজকে দেখা যায় অনেক সন্তান আছে বছরকে বছর চলে যায়, আব্বা মার খোঁজ পর্যন্ত নেয় না, বাবা মার সঙ্গে কথা বলে না, অভিমান করে আব্বা মার সঙ্গে কথা বলে না। তোর মতো কপাল পুরো মানুষ আর জগতে নাই। তোমার মতো কপাল পুরো যুবক এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাই রে মুসলমান, এই 14টা হক যদি আদায় না করো আব্বা মা, কঠিন বিচারের ময়দানে সবাই ধরা পড়ে যাবা। বাবা মার হক গুলো যেন আদায় করে যেতে পারে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মৃত্যু সরজাই সজ্জিত। আমার দেশের কিছু বুজুর্গানে আছে কয়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আর বুকার দলের আসন। তোর কি মৃত্যুর কি আজরাইলে হাত পা দিয়া তোর লগে গুতাগুতি করে? যখন কোনো মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, খবরদার মৃত্যুর সঙ্গে কোনো পাঞ্জা লড়া বলবেন না। মৃত্যু সজ্জায় সজ্জিত। এর আলকামার জান বাইর হয় না, কালেমাও পড়ে না। নূরের নবী, মদিনার নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা আজ কটা দিন হয়ে গেল মৃত্যু সজ্জায় সজ্জিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর তো ইন্তেকালও হয় না, মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। নবী গো, ও আমার মায়ের নবী, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা সবাই তাড়াতাড়ি করে আলকামার বাড়িতে যাও। আলকামার চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি করে দুরূদ পড়ো, বেশি করে কালেমা পড়ো, বেশি করে তেলাওয়াত করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, সাহাবীরা রে, তোমরা বেশি বেশি করে আলকামার চারিপাশে দুরূদ পড়ো, বেশি করে কালেমা শাহাদাত তেলাওয়াত করো, কালেমা তাইয়্যিবা তেলাওয়াত করো, সূরা ইউনূস তেলাওয়াত করো, যেটা পারো কোরআন তেলাওয়াত করো। মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়,
তার পাশে দুনিয়াবি কোনো কথা বলবে না, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবে না, কোনো গল্প গুজব করবে না। ওই মৃত্যু সজ্জার যাত্রীর পাশে বেশি বেশি করে কালেমা তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি একবার কপালে চুইটা যায়, কপালটা বড় ভালা। নবী বললেন সাহাবীরা রে যাও যাও, আমার আলকামার চারিদিকে ঘুরে ঘুরে তোমরা কোরআন তেলাওয়াত করো, সূরা কেরাত তেলাওয়াত করো। তোমরা আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর সাহাবীরা সারাদিন ভরে আলকামার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া দোয়া করতে লাগলো। আলকামার জন্য রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো। আলকামার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও। আল্লাহ আলকামারে তুমি জবান দিয়ে কালেমা পড়ায়া দাও। আর মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় রে, এই মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ 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 আল্লাহ। এ যুবক, নবীর সাহাবীরা সারাদিন ভরে আলকামার চারিপাশে দোয়া দুরূদ তাসবিহ পাঠ করতে লাগলো। আলকামার মৃত্যু হয় না, আলকামার জবানও বাইর হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। এক দৌড়িয়ে আসলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়াল নবী গো, আমরা সারাদিন পরে আলকামার জন্য দোয়া করলাম, কিন্তু আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা বড় কষ্ট পায়, মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়। আমার নবী ডাক দে বলে, সাহাবীরা রে কি শুনাইলা? নবীজি হাত উঠায়া দিছে রে মুসলমান, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ হাত উঠায়া ডাক দে বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, তুমি আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও, জবানে কালেমা জুটায়া দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দিয়ে বলে, যাও জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও আজকে তার দোয়া কবুল হবে না, এই দুনিয়ার মধ্যে তার জনম দুঃখিনী মা জিন্দা। আমার নবীজি বলে, মা মা গো, আমার আলকামার আপনি মাফ করে দেন, আলকামার জন্য জবান দিয়া কালেমা বাইর হয়ে যায়, আমার আলকামার জন্য কালেমা পড়ে মৃত্যু হয়। জনম দুঃখিনী মা কয়, বাবা রে, আমার আলকামা জীবনে তো কোনোদিন অপরাধ করে নাই, নামাজ সারে নাই, রোজা সারে নাই, জীবনে দান সৎকার সারে নাই। আমার নবীজি বলে, তাহলে মা গো, কেন মৃত্যু যন্ত্রণা হয়, আপনি তারে মাফ করে দেন। মা বলে, বাবারে, ভিতরে একটা কলিজার মধ্যে একটা কষ্ট আছে রে, আমি দুঃখিনী মা, জীবনেও কোনোদিন আলকামারে ক্ষমা করতে পারবো না। রাসূলুল্লাহ বলে, মাগো, আলকামার অপরাধটা কি? বাবারে, সারা জীবন সে বোর কথা শুনতো, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মার কোনো কথা মূল্যায়ন করতো না।
আমি মা যদি তারে বুঝাইতাম একটা, সেদিক গুরুত্ব দিত না, শুধু বোর পরামর্শ অনুযায়ী চলতো। এই জন্য আমার বুকের ভিতরে বড় কষ্ট লাগছে রে বাবা। আমার নবী কয়, মা গো তুমি যদি মাপ না করো আলকামা জাহান্নামী হয়ে যাবে। মা বলে, বাবা রে, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি দুঃখিনী মার কোনো কথাই মূল্যায়ন করতো না, আমি দুঃখিনী মায়ের কোনো কথা গুরুত্ব দিত না। এই জন্য আমি মার কলিজার মধ্যে কষ্ট পেয়েছি। আমার নবী কয়, মা মা মনে কষ্ট রাখো না, তুমি তোমার আলকামারে মাফ করে দাও। আমার নবীজির কথা শুনিয়া বলে, বাবারে না, আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। আমার নবী কয়, সাহাবীরা রে আয় আয়, আমার আলকামা ইন্তেকালের পরে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। তোরা আয় আয়, খড়ি নিয়ে আয়। লম্বা করে খড়ি আনা হলো, আগুন আনা হলো, সীতা সাজানো হলো, আলকামার দেহখানা আগুনের মধ্যে পোড়াইয়া দিবে। আমার নবী কয়, যে ইন্তেকালের পরেই তো আলকামা জাহান্নামী হয়ে যাইব রে। আলকামার দেহখানা আমি নবী দুনিয়ার মধ্যে পোড়াইয়া বর্ষ করে দিব। আয় আয়, খড়ি আনা হলো, আগুন জ্বালাইয়া শীতে বানাইয়া যখন আগুন জ্বালানো হলো, আলকামার বডিখানা নিয়ে যখন পোড়ানোর জন্যে আগুনের মধ্যে দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে, জনম দুঃখিনী মা ভিতর থেকে তাকায়া দেখি কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে নিয়ে যায়। একটা চিৎকার মেরে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, ও আমার নবী গো, আরে আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনে পোড়ায় না। আমি দুঃখিনী মা, জীবন ভরে যত অপরাধ করেছে আমার কলিজার টুকরা সন্তান, আমার আলকামা যে ভুল করেছে রে, সমস্ত ভুলগুলো আমি মা ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা গো। 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে তাদের মুসলমান শোনো, তাদের দিনাদায়িকগুলো যা থাকে পরিশোধ করতে হবে। বাবা মা যদি দিনাদায়িক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রয়োজন হলে গায়ের রক্ত বিক্রি করো, প্রয়োজন হলে নিজেকে বিলিয়ে দাও, তবু আব্বা মার ঋণগুলো তুমি পরিশোধ করো। যদি আব্বা মার সুখে শান্তিতে রাখতে চাও অন্ধকার কবরে, 3 নাম্বার তাদের ঋণগুলো পরিশোধ করা লাগবে। হবে না, তুমি যা মাফ চাইলা হয়তো মনে মনে মাফ করে নাই, উপরে মাফ করে দিছে। তুমি চেষ্টা করবা ঋণের বোঝাটা নিয়া, ওরে মুসলমান বাজা নেই, আপনি 10 লাখ পাতেন, এই টাকাগুলো নিয়ে আসলাম, কারণ আমার আব্বা তো দুনিয়ার মধ্যে নাই, মাও দুনিয়ার মধ্যে নাই, দেওয়ার মতো সাধ্য আমার নাই। যদি স্বেচ্ছায় মাফ করে তাহলে বালা, আপনি না দিয়ে মাফসার কোনো এখতিয়ার আপনার কাছে নাই। যদি আপনি বুঝায়া যদি তারে বলিয়া যদি ঋণগুলো পরিশোধ করতে পারেন, কতই না উত্তম রে মুসলমান। শুনে নাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে, তাদের ঋণগুলো পরিশোধ করা লাগবে। 4 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পালন করা লাগবে। আব্বা মা যে ওসিয়াতগুলো করে যায়, একটা ওসিয়াত করে গেল আপনাকে, আজকে আমাকে, অধিকাংশ সন্তানেরা ওসিয়াতগুলো পালন করে না। মরণের আগে কত বাবা মা হাতটা ধরে কত কথা বলে যায়, মরার পর ভুলে যায়। শুনে নাও, শরিয়াত মোতাবেক যত ওসিয়াত আছে ওসিয়াতগুলো পালন করা লাগবে। 4 নাম্বারে
5 নাম্বার হলো মুসলমান আব্বা মায়ের আত্মীয়স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আব্বা মার মার আত্মীয়, বাবার আত্মীয়, এই পড়া কপাইলে আমরা এই ভুলটা বেশি করতেছি। দেখা যায় মা মরে গেলে মায়ের কোলের কোনো আত্মীয় আসলে আর তাদের আমরা চিনি না, বাবা মারা গেলে বাবার আত্মীয় স্বজন আমরা চিনি না। আমার মুসলমান বাবারা, আমার এই হকগুলো যদি আদায় না করে তুমিও মারা যাও গো ও যুবক। এই 5 নাম্বার হলো তোমার মায়ের আত্মীয়, তোমার বাবার আত্মীয় সুজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাদের সঙ্গে খোঁজ খবর রাখতে হবে। মুসলমান শুনে নাও, 6 নাম্বার হলো তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। শুধু বাঁচলেন আপনি, টাকা আছে, পয়সা আছে, ওই ডিপজাল যেমন তার বোনদের ফাঁকি দিছে, আব্বা মা মরে যাওয়ার পর বোনেরা ইসা এখন সামনে দাঁড়ায়া বলে, পিরাই দেখি নেটের মধ্যে কান্দের কয় দেশবাসী রে, আমার ভাইয়েরা আমারে ফাঁকি দিছে, আইরে ডিপজল তোর কপাল যতই তেমনি আমি তো যে নাটক করো, যে সিনেমা করো, এগুলোর কারণে তুমি জাহান্নামী। একজন খুনিও কেউ জাহান্নামী হতে পারে, তবে একজন শিল্পীকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতে দিবে। আমার মন বলে অধিকাংশেরা জাহান্নামী। যদিও মুসলমান ইসলাম কোরআনের বিধান অনুযায়ী ফতোয়াগুলো এসে যায়, এইটা যদি বলতে যায় অনেকের মনে কষ্ট লাগে রে মুসলমান। একটা গান গায়ে অশ্লীলে বেফানা কাজ করে থুয়ে গেল, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে গো। যত চালু হবে ততই গুনাহ হবে, যত চালু হবে ততই গুনাহ হবে। এমন গুনার কাজ করিয়া গিয়েছো, তারপরে বোনের ওয়ারেস ফাঁকি দিছো, রব্বি কারিমের কাছে কি জবাব দিবা আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দেখা যায় লক্ষ লক্ষ টাকা আছে গো, সুন্দর বাড়ি করেছো, গাড়ি আছে, সম্পদের পার করেছো, কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার তোমার নাই। তুমি জবাব দিবা কি রব্বি কারিমের কাছে? জবাব দিবা কি আমার ভাইয়েরা? এই জন্য আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এই বিধান যদি না মানো গো, রব্বি কারিমের কাছে ধরা পড়তে হবে। 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা বেশি বেশি করে। রসুল বলেছে তোমাদের আব্বা তোমাদের মা এই দুজনের কবরটা বেশি বেশি করে জিয়ারত করবা। জোরে জোরে বলেন মারহাবা। এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে সবটা গো নাম্বার 1 তাদের সর্বদাই মর্যাদার আসনে বসাইতে হবে। মারহাবা। এই পৃথিবীর এত বড় মর্যাদার আসন আর কেউ পাবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের পরেই তোর আব্বা মার মর্যাদা, এমন মর্যাদায় বসাবি। আর আমার দেশে এখন বাবা চাকর হয়, বাবা রাখাল হয়। তোর বাবা কানা হোক, তোর বাবা খুড়া হোক, তাদের আসন থাকবে তোর কলিজার মধ্যে সন্তান। তুমি যত বড় অফিসার হও না কেন, ওই বাবা মার জন্ম থেকে তুমি হয়েছো। এই পৃথিবীর সব চাইতে তাদের মর্যাদার আসনটা তাদের দিতে হবে রে মুসলমান। আমার নবীজি বলছে 1 নাম্বার তাদের মর্যাদা। ও যুবক, পৃথিবীর সব চাইতে মর্যাদার আসনটা তাদের দিতে হবে গো। তামাম পৃথিবী যদি তোমারে দিয়ে দেয়, গুরুক্ষেপ করবা না, তাকানোর সময় নাই। আব্বা মার মর্যাদা আগে, তারপরে তামাম পৃথিবীর মর্যাদা আগে। আগে আমার আব্বা মা, আমার আল্লাহর হুকুম পালন করব, নবীর সুন্নাত তরিকায় চলব, বাবা মার মর্যাদার আসনে আমি বসবো। আজকে বাবা মাকে কেউ যদি গালি দেয় তোর কারণেও যুবক, এই গালিটা তোর মায়ের বুকের মধ্যে লাগে রে। তোর কারণে যদি এ যুবক তোর মা বাবা গালি শোনে রে, এর জন্য তোর বাবা মার বুকের মধ্যে কষ্টটা যে লেগে যায়। আমার যুবক বাবারে শুনে নাও, এই জন্য আব্বা মার প্রতি এত মর্যাদার আসন দিবেন মুসলমান। পৃথিবীর সর্বোচ্চ আসন আল্লাহ তাদের দান করেছে। সুতরাং প্রতিটা সন্তান এই মা বাবার মর্যাদার আসন দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 2 নাম্বার হলো তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। মারহাবা বলো।
মন থেকেও ভালোবাসতে হবে, প্রাণ থেকে ভালোবাসতে হবে। আমার দেশের অনেক যুবক আছে বাবা শিক্ষিত, পরিচয় দিতে চাই না, বাবা মার চেহারা ভালো না, তাদের পরিচয় দিতে চাই না। বাবা মা গরিব বইলা পরিচয় দিতে চায় না, পয়সা অমুক চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি, অমুক মেম্বারের বাড়ির কাছে আমার বাড়ি। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, বাবা মার চোখ নাই, কান নাই, নাক নাই, তবুও তুমি এদিকে ওদিকে নয়। এই পৃথিবীর মধ্যে বাবা মার, মুসলমান শুনে নাও, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক, সাহাবীরা কান্না শুরু করে দিলেন, সাহাবীদের চোখে পানি। রাসূল বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 1 মাস হয়ে গেল মা মারা গেছে, 15 দিন হয়ে গেল বাবা মারা গেছে, 2 মাস হয়ে গেল বাবা মা দুজনই চলে গেছে, 1 সপ্তাহ হলো আব্বা মারে হারায়া ফেলেছে। নবী গো, যদি আমলটা আগে জানতাম, আজকে আমাদের মধ্যে মাও নাই, বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি। আমার নবী কান্দে আর বলে, সাহাবীরা রে তোমরাই শুধু মা বাবা হারাইছো, আমি নবী এতিম। এই দুনিয়ার মধ্যে আমি নবীর আব্বাও নাই, মাও নাই, এই জগতের মধ্যে আব্বাও নাই, মাও নাই, আমিও নবী চির এতিম। আল্লাহ ডাক দে বলে, জিবরিল রে যাও আমার হাবিব রে জানায়া দিয়ে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই, যাদের মা নাই, এদেরকে ভালো করে জানায় দিয়ে আসো আমার হাবিব রে। আমার হাবিব যেন এইভাবে দোয়া করে তাদের শিখায়া দেয়। সবাই আমার সাথে বর্ণনা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? এরা আদম নবীর আল্লাহ দোয়া শিখে। আদম বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আমার নবীরে আমার আল্লাহ শিখায় দেয়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে দেখলাম অধিকাংশ মানুষের আব্বা নাই, মা নাই রে। রাসূল বলছেন, বাবা মা যখন ইন্তেকাল করবে তোমার জন্য 7টা হক, এই হকগুলো আদায় করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। নাম্বার 1, দ্রুত লিখে নেবেন, অনেক আলোচনা। যেহেতু আমাকে এলাকাবাসী যে সাবজেক্টটা দিয়েছে সেদিকে আমার আলোচনার মূল ধারা, অন্যদিকে ডান বামে তাকানোর আমার সময় নাই। যতটুকু সময় পায়, আরে আজকে বাবার সন্তানের হাতে বাবা লাঞ্ছিত। খোদার কসম, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো মুসলমান পিতা মাতার নাফরমানি সন্তান। সে যত বড় হাজী হোক, যত বড় আলেম হোক, যত বড় এই বাইতুল মুকাররমের খতিব হোক, মুসলমান এই মক্কা মদিনার ইমাম হইলে গো, পিতা মাতার মনে কষ্ট দিয়া 1000 বার যদি হজ করে মুসলমান, কবুল হবে না। নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এই দুনিয়ার মধ্যে বাবা মা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার জীবনটা বড় বরবাদ হয়ে যাবে। আমার বাবার আমার নাম্বার 2 হলো এতিমের মাল ভক্ষণকারী। এই দুনিয়ার মধ্যে এতিমের মাল ভক্ষণকারী, যারা এতিমের মাল ভক্ষণ করে, এই মানুষগুলোর দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার 3 হলো হিংসুটে মানুষ, যাদের অন্তরের ভিতরে হিংসা ভরা,
এই তিনটা শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। আজকে আমার দেশে 90% সংসারের ভিতরে বাবা মা সুখে নাই, যদিও সন্তানগুলো বড় চাকরি করে, বড় অফিসার হয়েছে, মুসলমান সুখে নাই, সুখে নাই। আবার দেখবেন অনেক ভ্যান চালকের বাবা মা অনেক সুখে আছে, অনেক দিন মজুরির বাবা মা এই পৃথিবীর মধ্যে আরামে আছে, সুন্দর পরিবেশে আছে। ধরে বলেন ঠিক কিনা? নাম্বার ওয়ান হলো, এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। আজকে যারা কবরে চলে গেছে, যারা চিরবিদায় হয়ে গেছে, তাদের জন্য এক নাম্বার হলো মাগফিরাত কামনা করা লাগবে। এখন আমার দেশের মানুষগুলো এগুলো মাগফিরাত কামনা করি না, রব্বে কারিমের দরবারে প্রার্থনা করি না, রব্বে কারিমের দরবারে আমরা একটু নালিশ দিই না। আব্বা মা যারা দুনিয়ার মধ্যে নাই, নাম্বার ওয়ান তাদের জন্য মাগফিরাত কামনা করো। 2 নাম্বার হলো তাদের জন্য সবর শানি করো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। 2 নাম্বার হলো তাদের জন্য সবর শানি করা লাগবে। এখন এই সবর শানি তো একবারই করতে চাই না, দোয়া তো করতেই চাই না। বাতিলদের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে, মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে, সর্বআলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দলিল যদি দেখাইতে পারো, জীবনে কোনোদিন দোয়া করার পায় না। জীবনে আমি ওর গোলামির কথা দিলাম, জীবন ওয়াজ করব না যে বাবা মার জন্য দোয়া করবা না, মায়ের জন্য দোয়া করবা না। এমন পুরা কপাল্লা কিছু মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে হাত উঠায় দোয়া করতে রাজি নাই। কারণ রব্বে কারিমের দরবারে চোখের পানি ফেলো বাবা মার জন্য। ও যুবক, তোমার নিজের জন্য রব্বে কারিমের দরবারে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দ, জোরে জোরে চিল্লায় বলো। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বলো আল্লাহ নবীর দয়া। ভাই এই দিলে সামনে দিলে বন্ধ করেন না, আয়সা লাগে ডবল টোন খায়, ডবল টোন যেন না খায়। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ বক্সলো গজলকে শান্তি লাগে, তাছাড়া তো ওয়াজ করতে। মা বাবা তোর তিন আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর তিন আপন, তাদেরকে কর যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর সুন্দরী বিবি পায়া তাদের বইল না, দুদিনের বিবি পায়া তাদের বইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান, আব্বা নাই রে আম্মা নাই রে জগতে, যাদের আব্বা নাই রে আম্মা নাই রে জগতে, কেমনে আসে গো আল্লাহ কবরে, বলো
কেমনে আছে গো আল্লাহ। সন্তানেরা কান্দে আজি আল্লাহ মাহফিলে, এই সন্তানেরা কান্দিয়া আজি আল্লাহ মাহফিলে, মার্জনা করিও গুনাহ যে তাদের, মার্জনা করিও গুনাহ তাদের। আম্মা নাই রে আম্মা নাই রে মৌলা জগতে, বলো আব্বা নাই রে আম্মা নাই রে জগতে, কেমনে আছে গো মৌলা কবরে, বলেন কেমনে আছে গো আল্লাহ। সাথী নাই রে বাতি নাই রে ওইখানে, সাথী নাই রে বাতি নাই রে ওইখানে, জনম দুঃখিনী মাসে রে কেমনে সাদের আব্বা আম্মায়াসে, কেমনে রব্বানা রব্বানা রব্বানা, বলো রব্বানা ও রব্বানা রব্বানা, মা বাবার গুনাহ দাও গো ক্ষমা করিয়া, রব্বানা ও রব্বানা ও রব্বানা, মাফ করে দাও মা বাবার সব গুনাহ। আব্বা নাই রে আম্মা নাই রে জগতে, বলো আব্বা নাই রে আম্মা নাই রে জগতে, কেমনে আছে গো মৌলা কবর। এই দুনিয়ার মুসলমান রসুলের দেখা যায় আদেশ দিছে বেশি বেশি করে পিতামাতার কবর জিয়ারত করতে। দেখা যায় আপনাদের এই নোয়াপাড়ার জমিন অনেকে আছে বছরে একবার আব্বা মার কবরের পাশে যায় না। যারা হাত উঠাইলেন আব্বা মা নাই, খোদার কসম সত্য করে বলেন দি কে কে প্রতিদিন আব্বা মার জিয়ারত করেন? একটা দুইটা তিনটা মানুষ, 4-5টা মানুষ প্রতিদিন জিয়ারত করেন। তো দেখছেন অবস্থা, কত মানুষের মা বাপ মারা গেছে। তাহলে আপনি প্রতিদিন বাড়ি থাকেন অথচ আব্বা মার কবরটা জিয়ারত করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 বার জিয়ারত করবেন। রাসূল বলছে প্রথম জীবনে নিষেধ করেছিল তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ ইহা দ্বারা মানুষ কবর পূজা শুরু করে দিবে। সর্বশেষ নবীজি বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, কারণ মানুষ যখন কবরের পাশে দাঁড়ায় তখন তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। দেখবেন আপনি বেশি বেশি কবর গোরস্থানে গেলে আপনার ভিতরে অনুশোচনা হবে, আপনার দ্বারা অন্যায় করা সম্ভব না। আপনি রাতের অন্ধকারে যখন আপনার রাত নির্জন হয়ে যাবে, একা একা গোরস্থানে যাবে, দাঁড়ায় মার কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়াবেন। দাঁড়ায় ভাববেন যে আমার মা ছিল দুনিয়ার মধ্যে, বাবা ছিল, আপনজন ছিল, তারা কেমনে আছে কবরের মধ্যে। একটা রাত গভীর রাত্রে যাবেন আব্বা মার কবরের পাশে, ফজরের নামাজটা পড়ে আব্বা মার পাশে দাঁড়ায় পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, কিছু যদি না পারেন
আপনি আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 10 বার পড়বেন, দুরূদ শরীফ যেটা পারেন এটা 11 বার পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, ইস্তেগফার করে দোয়া করে, আল্লাহ আব্বা মা শুয়ে আছে, কিচ্ছুটাও পারেন না, তবু আল্লাহকে বাংলায় বলেন, আল্লাহ আমার মা জননী শুয়ে আছে কবরে, আমার আব্বা শুয়ে আছে, যাদের অবদান অস্বীকার করতে পারি না আল্লাহ, তাদের মাধ্যমে দুনিয়ায় আসছি আল্লাহ, তাদের ঋণ শোধ করতে পারবো না। এই সমস্ত একবার যদি আপনার আব্বা মার কবরের পাশে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই 7টা হক যদি আদায় না করে চলে যাও, পিতা সন্তান বাবার মায়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, রব্বে কারিমের কাছে ধরা পড়ে যেতে হবে। এই 7টা হক হলো ইন্তেকালের পরে, আর আরো 7টা হক যেটা হলো দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আব্বা মা জীবিত থাকতে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ নবীর দয়া তারা পাবি। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া মা বাবা অতি আপন। গানটা গাইছে তুফাজ্জল হোসেন যুক্তিবাদী, তাই না? আহারে আমরা ছোট্টবেলা যখন ছোট ছিলাম তখন গানটা শুনতাম, গজলটা শুনতাম, মায়ের গানটা। এই মানুষটা তো আমাদের মতো এত শিক্ষিত ছিল না, আমাদের যুগে তো খালি বড় বড় শিক্ষিত। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। নাম্বার 1 যে ব্যক্তি এলেম অর্জন করছে অন্যকে ঘায়াল করার জন্য, নাম্বার 2 দুনিয়া ধন সম্পদ অর্জন করার জন্য, নাম্বার 3 নিজের মর্যাদা অর্জন করার জন্য। এই 3 শ্রেণী আলেমই জাহান্নামে যাবে। কিন্তু এই মানুষটা তো শিক্ষিত এত ভালো ছিল না, অহংকার ছিল না। এই মানুষটা যখন মা বাবার কথা বলছে মানুষের চোখে পানি আসে, ধরে বলে ঠিক কি? মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া মা বাবা অতি আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। এ দুনিয়ার মুসলমান লিপসন ভালোবাসা না। তোমার গায়ে যেমন মশায় কামড় দিলে কষ্ট লাগে, তোমার বাবা মার মুখের দিকে তাকাইলে যদি কষ্ট না হয়, তোমার আব্বা মা, এই যে মুরব্বী যারা আসছে, সন্তানগুলো এমন, আমরা কেমন সন্তান জন্ম দিলাম। রাসূল বলছে তোমাদের পিতা মাতাকে মনে প্রাণে সব জায়গা দিয়া জীবন দিয়া ভালোবাসো, কারণ সারা পৃথিবী একদিকে, তোমার মা একদিকে, তোমার বাবা একদিকে, সব ফেলে দাও, সোনা দানা টাকা পয়সা ধন দৌলত একজন আদর্শবান সন্তানের কাছে কিচ্ছু না। বাড়ি ঘর, অনেক সন্তান দেখেন বাড়ি ঘর বিক্রি করে দিছে বাবা মায়ের জন্য, অনেক সন্তান স্ত্রীকে তালাক দিয়ে দিছে মা বাবার জন্য। এ মুসলমান শোনো, বাবা মার প্রতি সৎ ব্যবহার কেমন, একটা কথা না বললে নয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাড়িতে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ওনার ছেলে বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজ মনে রাখবেন কই রাখছি, মোট 14টা হক দিয়ে আমি আলোচনা শুরু করব, যেগুলো একদম আপনাদের বোঝানোর জন্য বাংলা ভাষায় একদম আস্তাবলীল ভাষায় কথাগুলো বলতেছি। এরপরে যদি না শেখেন তাহলে তো আমি মনে করি আপনাদের ব্যর্থতা, কারণ এগুলো আমি মনে করি যে ভাষায় কথা বলতেছি বুঝতেছেন না আপনারা, বুঝতেছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাড়ি গেছে, যে সালাম দিছে, আসসালামু আলাইকুম, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, কে? বলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম। কেডা? কয় আমি ইসমাইলের আব্বা। কয় ইসমাইল কে আছে বাড়ি? কয় না বাড়ি নাই। বাড়ি নাই? কোথায় গেছে? কয় গেছে কাজে গেছে।
কাজে গেছে। কয় আমার ইসমাইল আসলে বলবা তার বাবা এসেছিল। কয় ঠিক আছে বলবা নে। আর একটা কথা বলবা, সেজন্য আসলে সঙ্গে সঙ্গে সেজন্য তাকে বলবা ঘরের চৌকাটটা যেন বদলাই ফেলে। মারহাবা বলেন। কথা বুঝেননি? কি বদলাবো? চৌকাট বদলাবো। ইসমাইল আলাইহিস সালাম আসছেন। আসসালামু আলাইকুম বিবি। বিবি কেমন যেন? নবীদের কাছে তো নবীদের খবর, রাডারে রাডারে নবী তো নবী। ভাইরা আমার, কয় বিবি রে ঘরে কেউ আসছিল না? কয় হ। কে আসছিল? তোমার আব্বা। কে আসছিল? এই কথা বলেন না, কার আব্বা? আরে কত বড় বিয়াদব। কয় তোমার আব্বা। কথা বোঝনি? বসতে দিই। কয় না। কিছু খাইতে দিছিলে না? যাবার সময় আব্বা কিছু বলছে? কইছে বলছে একটা কথা, সেটা হলো ঘরের চৌকাট বদলাতে বলছে। বিবি তাড়াতাড়ি যেভাবে আছো তাড়াতাড়ি প্রস্তুতি হও। কি বলো? কয় হ্যাঁ, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। জোরে বলেন আল্লাহু আকবার। না আব্বাই কইছে চৌকাট বদলাইতে, এত বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে, ওই জন্য আপনাদের লস করাবো না। আমরা হইলে কি করতাম, চিন্তা করতাম চৌকাঠে কি গুণ লাগলো নি? আব্বা কইছে চৌকাট বদলাইতে, তার মানে চৌকাটটা কি ফাটল ধরছে নি? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কয় বাবা এই বিবি, যেহেতু আব্বা বলছে আর 1টা মিনিট তুমি আমার সংসারে নয়, তাড়াতাড়ি যাও। তালাক। আবার কিছুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম দেখে শুনে আরেকটা বিয়ে করলো। বিয়ে করার পর আবার কিছুদিন পর ইসমাইল আলাইহিস সালামের ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তাশরীফ আনলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? মা গো আমি ইব্রাহিম। আব্বাজান আপনি ভিতরে আসেন। ভিতরে গেছে। আব্বাজান আপনি এত কষ্ট করে আসছেন, কারণ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে, আপনি যদি বলতেন আপনার ছেলেকে পাঠিয়ে দিতাম। আপনি এত কষ্ট করে কেন আসলেন? কয় মারে আমি আইছি। আমার ইসমাইল কোথায়? আব্বাজান সে তো দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছেন, অন্য কাজে গেছে। বসতে দিছে, সিরা মাদুরি বিছায়া বসতে দিছে। আব্বাজান কি বসতে দিব? 2টা খুরমা ছিল হাতের মধ্যে দিছে। কয় মারে আমি একটু ওযু করবো, নামাজ পড়বো। ইসমাইলের বিবি পানি এনে দিছে। কেমন বিবি? এই জন্যে 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। গুণের নারী না পাইলে জীবনে সুখী হবি না। মনে রাখবি কথাগুলো ওয়াজ শেষে যেন বলে যেতে পারি, কারণ অল্প সময়ের মধ্যে যেন 4-5 ঘন্টার ওয়াজ করে যেতে পারি। কথা হলো, ভালো করে খেয়াল করবো বাবারা। বলে ওজুর পানি আইনা দিছে, ওজু করাইয়া দিছে, হাত পা ধোয়াইয়া দিয়া নিজের আসল মোবারক দিয়া শ্বশুরের পাটা ধোয়াইয়া দিছে। আর এখনকার শ্বশুররাও আবার বেয়াদব। শ্বশুর শাশু যদি বিটার বউ 2 দিন 5 একটু ধোয়াইতে যায়, পরের দিন হাতটা টেনে ধরে। জোরে বলে ঠিক কিনা? প্রায় দেখা যাচ্ছে শ্বশুরের হাতে বিটার বউ নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা? এ খুব দুঃখের বিষয়। একটা এর বিধানও আছে, পর্দার বিধান না মানার কারণে, ইসলামের বিধান না জানার কারণে, এই 5টা গুণ না থাকার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার যুবকেরা শোনো, এর মায়েরা বাদ্য নবীর সাবির করুণ কথা একটু কান দিয়া শোনো। নবীর একজন প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। সাহাবীর নাম কি? হযরত আলকামা।